হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখের 3 তারিখ। আজকে আমাদের পুকুর ছেঁচা হচ্ছে, মানে পুকুরে যে অল্প জল ছিল, ধান চাষ করা হয়েছিল, ওই জলটা পুরো পাশের বাড়ি কাকার পুকুরে রেখে আমাদের পুকুরটা বছর কাটানো হবে। মানে অনেকটা করে পেরি কাদা হয়ে গেছে। তো ওই জন্য আজকে মানে কালকে সারা রাত মোটর চালিয়েছে, মানে মেশিন চালিয়ে আর কি জল ছেঁচা হয়ে গেছে। তো মাছ ধরছে, এখন পুরোপুরি ছেঁচা হয়নি, কিছুটা জল রেখেছে। জাল খ্যাপ দিয়ে পুরো মাছটা ধরে নিয়ে তার পুকুরটা ছেঁচে দেবে। তো তোমরা পুরোপুরি দেখতে থাকো আর সঙ্গে থাকো, দেখাচ্ছি কি মাছটা ধরছে আর কি মাছ পড়েছে কি নাম পড়েছে, পুরোপুরি দেখতে থাকো। আর এইখানে দেখো, কালকে ছিল রবিবার, এই বুধবার। তো সায়নের বাবা বাজার করে নিয়ে এসেছিলো, তো সেই বাজারটা আর কি মোটামুটি তোলা হয়নি। তো কি কি বাজার নিয়ে এসেছে দেখি। বাজারের থেকে নিয়ে এসেছে যে মেরি বিস্কুটের প্যাকেট একটা, আর এখানে আর কি নিয়ে এসেছে একটু নিয়ে এসেছে বরবটি, কাঁচা লঙ্কা, ভেন্ডি আর কুমড়ো। তো সবজিগুলো মাই বাইরে আছে, এসে গুছাবে। আমি শুধু বিস্কুট ডাব্বা থেকে, মানে প্যাকেট থেকে খুলে বিস্কুটগুলো ডাব্বায় ভরে নেবো, নিয়ে আর যাবো পুকুর পাড়ে। কই মাছ? হ্যাঁ, এই যে কি মাছ রে? ওই শালা, এটা হেবি বড় মাছ তো। ও কাকা, তোমার পুকুরে মাছ কিনতে টা আমরা দেখা খাবো, আমরা দেখা খাবো। পরে ভিডিও করবেন একবার এরকম রকম। তো দেখো এখানে মাছ ধরছে ভাই, আর এই যে পাশের বাড়ির দাদা। মাছ ধরার নেশায় নাকি? এই ছোট ছোট মাছ, এই ছোট ছোট মাছ, এইগুলো নিয়ে হচ্ছে রাখা হচ্ছে পাশের বাড়ি কাকার পুকুরে। এগুলো ছোট ছোট কি মাছ? ওগুলো পোনা মাছের বাচ্চা। একটাই বাড়া ছিল না, এত বড় পুকুরে তো একটা না একটা তো হবে। দেশলাই কাটির মতন দেখো ব্যাগে করে মাছ ধরে নিয়ে পাশের বাড়ি কাকার পুকুর, ছোট ডোবা মতো, ওই ডোবায় রাখা হচ্ছে। ছেড়ে দিচ্ছে। কি ট্যাংরা মাছ? তো বড় ট্যাংরা, দেশি ট্যাংরা মাছ। দেখে আসো। সব ছোট ছোট মাছ। এগুলো এগুলো পাঙাশ ট্যাংরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা মাছ ধরছি।
কিরম লোক তার চিন্তা করে দেখো, এদিকে দেখো জাল ফেলে মাছ ধরে নিয়ে এসে এবার নিয়ে আয়। তুমি যেছো না কাতলা মাছের মাথা মোটা একটু একটু মাছ, মাছ তো বাড়ি নেই একদম। আমি মধ্যখানে একদিন আমার মেয়েটাকে পাঠিয়ে দিয়ে আর আমি আসতে লেট করেছি, তা টিউশনি ছুটি করে দিতে, টিউশনি ছুটি করে দিলে এখন সায়ন ঘরে আসবে, কারণ ওখানে থাকলে পড়তে হবে, বসে আছে পড়ছে। তা ও বলতেছে মা বলেছে পটলদার সঙ্গে বাড়ি যেতে না বারণ করেছে, ওদের সঙ্গে বাড়ি যেতে বলেছে। যা হোক ওদের সঙ্গে ও বলেছে। এবার কালকের আমি সকাল সকালে এসে গেছি, হ্যাঁ আর ভাই চল ছেড়ে দিচ্ছে। ও তখন বলতেছে আজকে মা বলে দিয়েছে পটলদার সঙ্গে বাড়ি যেতে। তাহলে কিরকম ধান্দাবাজি কথাবার্তা চিন্তা করে দেখো। বুদ্ধি ধরেছে সেটা দেখেছো, ওখানে থাকলে তো মরতাম। হ্যাঁ যখন পটলদার আগে ছুটি হবে তখন পটলদার সাথে, আর যখন পটলদার দেরিতে ছুটি হবে তখন পটলের সাথে না। ওর মা বারণ করেছে। টাটা করে নিয়ে আসো একটু। তোরা খাবি? তো দেখো এই যে মা নিয়ে চলে এসেছে চা বিস্কুট, এবার ছয় মাছ ধরছে চা খাবে বলে চা বিস্কুট। না না চা খাই না, না বসে বসে। বরের আবার নকশা এইরকম বরের নকশা আমি পছন্দ করি না ভাই। তুমি সকালবেলা উঠে কোথায় চলে গেছিলে? এত বৃষ্টি একদম অনুমান আসবে যা গড়িয়ে আসতে আসতে তুলে নে, মাছ তুলে নে, ঘন ঘন তুলে নে। কোনো শিঙি মাগুর নেই। ওই একটা শোল মাছ দেখা যাচ্ছে। পুরো পুকুর। তো দেখো এখানে সকালবেলা মা করেছে আলু সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ ভাত, আর আমি এখানে চলে এসেছি লাউ ডাল করবো বলে ডাল মানে লাউটা কেটে নিয়েছি, আর এখানে দেখো মুগ ডাল ভেজে আর সেদ্ধ বসিয়েছি। আর আলু সেদ্ধ করেছে বলে আলু সেদ্ধ মাখা হবে, এই জন্য শুকনো লঙ্কা ভাজা করেছি। শুকনো লঙ্কাটা বাটিতে নামিয়ে নেবো, শুকনো লঙ্কাটা তেল সমেত বাটিতে নামিয়ে নেবো, নিয়ে আর এই যে কড়াইতে লাউটা ভাজবো, ভেজে তারপর ডালে দেবো। ওটা সবাই মাছ ধরে সকালে এখানে আমাদের এখানে ভাত খাবে। মাছটা তো ভালো না না দাদা কটা মাছ দেখতে বলেছে, ও চলে যাবে। ছজন মাছ এখন আমি কটা ছাওয়াল। ফোন করো তো দেখে আমি এসছি। তো দেখো এই যে মৌটি মাছের মধ্যে এই মাছ সারা পুকুর জুড়ে এই মাছ, এই কটা মাছ। তো দেখো ট্যাংরা মাছগুলো মরে গেছে, ট্যাংরা মাছ দেশি ট্যাংরা মাছগুলো কত বড় বড় হয়েছে। আর এই ঝুড়ি আর এর ভিতরে আছে শোল মাছ। না 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 মোবাইলটা যাক শোল মাছ এই যে সারা পুকুর। পায়ে পড়ি রে একটা ঝোপা। আর এখানে এই যে ট্যাংরা মাছগুলো আছে এগুলো হচ্ছে গোটা, জ্যান্ত আছে একটা দুটো। হ্যাঁ তো দেখো বন্ধুরা সেই মাছ টাছ সব কেটে গুছিয়ে নিয়ে এসেছে আমার মা। আর এদিকে দেখো আজকের কিন্তু হচ্ছে বৃহস্পতিবার, কিন্তু এই ট্যাংরা মাছ সায়না বাবা বলছে রান্না করো, তো এই জন্য সবার জন্য রান্না হচ্ছে আর কি। এই যে মা লবণ হলুদ মাখিয়ে নিয়েছে, উনুনে রান্না বসাচ্ছে। ট্যাংরা মাছগুলো সব লবণ হলুদ মাখিয়ে নিয়েছে। আর এখানে দেখো ছোট একটা শোল মাছ কেটে নিয়েছে টুকরো টুকরো করে, ভেন্ডি দিয়ে টক হবে, আর ওখানে কচুর লতি হবে ভাজা, আর এখানে হবে মা রসুন বেটে নিয়েছে, শুকনো লঙ্কা আদা জিরে সব হাতে বেটেছে, রান্না বসাবে বলে। এদিকে আমার মা দেখো রান্না বসিয়ে দিয়েছে, তো রান্না করবে, রান্না বসা। চলো বন্ধুরা রান্নাতে থাকি, তোমরা দেখতে কমেন্টটা করো কেমন লাগে না লাগে। রান্না আমি ভালো পারি, কিন্তু আমার ছেলে মেয়ে এইভাবেই খেতে ভালোবাসে।
আর এখানে আলু আছে, অল্প একটু আলু দেওয়া হবে মাছ তরকারিতে, আর পেঁয়াজটা দেওয়া হবে কচুলতিতে। পেঁয়াজটা আমি কেটে দিই। তো দেখো বন্ধুরা, এই যে এখানে হয়েছে টক আমসি দিয়ে, ওই আম দিয়ে শোল মাছ ভেন্ডির টক, এখানে হচ্ছে কচুলতি ভাজা, আর এই যে সেই ট্যাংরা মাছের ঝাল হয়েছে। আর আমরা সবাই আজকে একসাথে খেতে বসেছি। এই যে পাশের বাড়ি কাকা খাচ্ছে, অমিত এসেছে, ভাই বসেছে, আর মেলদা আসবে। তো এখন সবার ভাত তরকারি দিয়ে দিই। তো দেখো আমরা খেতে বসেছি। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো বিকাল ছিল কিন্তু এখন আর নেই। দেখো বিকালবেলার দিকে বাইরে একটু হাওয়া বেরিয়েছে, তো হাওয়ায় ছিলাম, তো হঠাৎ দেখো কেমন মেঘ করেছে আমাদেরকে, পুরো আকাশ মেঘ করে এসেছে। আর এদিকে দেখো সায়ন কি করছে। আর যা গরম পড়েছে বাবা, প্রচন্ড হারে গরম পড়েছে। বিকালবেলার দিকে একটু হাওয়া ছেড়েছিল, কিন্তু হাওয়া ছাড়ার পরে এখন দেখছি পুরো মেঘ করেছে আকাশটা। তাও দেখাচ্ছে তোমাদেরকে। এদিকে দেখো আমার ভাই বসে আছে, এই যে আকাশে মেঘ করেছে, পুরো কালো হয়ে মেঘ করেছে। পুকুরটা পুরো ছেঁচা কমপ্লিট হয়ে গেছে।